না না না, বাসায় থাকলে তো সবসময় খোটা দাও যে বেকার বলে। কে আমাকে ছেলেদের সংসারে জুতে দিয়ে সরে গেল? আমি? তুমি ছাড়া কে? এত বড় সম্মান তুমি কিন্তু কোনোদিন আমাকে দাওনি। একটা শূন্যতা নিয়ে গেলে ফেরার টানটা থাকবে। বাবা তলে তলে এত কিছু। ইয়ে, তোমাকে তো একটা খারাপ খবর দেয়াই হয়নি। কদিন আগে মেঘু ডাক্তার মারা গেল। কিন্তু আমি ভাবতেছি একটা সমেল দেব। টাকা পাবি কোন? কেন আপনি দেবেন? মেয়েদের জায়গা কোথায় তা বোঝো না? হ্যাঁ বুঝি তো ঠিকই, কিন্তু তুমি যে বুঝতে পেরেছো সেটা বুঝতে পারিনি। শোন, এই গরুটা নিয়ে পুকুর ঘাটেতে গোসল করাই নিয়ে যা। এটা কি করতেছেন? আমি এলাম গা তাঁতি, আমার কি এই কাজ সাজে নাকি? বাবা, কখনো তো ঢাকার বাইরে যাওনি, থাকতে পারবে তো? যাইনি কে বললো? একবার তো পিকনিক করতে কুমিল্লা কোটবাড়ি গিয়েছিলাম। গ্রামে থাকতে আপনি তো বলেছিলেন যে উপজেলাও তো এক ধরনের গ্রাম, কিছু দারুণ কথা উঠলে কি শহর হয়? সে তো ঠিকই, আসলে তো গোটা দেশটাই একটা গ্রাম। আর এই ঢাকা শহরটাই বা কি এমন শহর? এটাও তো হচ্ছে ইট আর বালির বস্তি। তুমি চলে গেলে তোমার মা যে একা হয়ে যাবে। না, সেটা কেন হবে? এখানে দাদা আছে, ভাবি আছে, চাইলে শিলার বাসাও যেতে পারবে, সময় কেটে যাবে। আজীবন কেবল সময় কাটানোর ব্যবস্থা করলে বেঁচে থেকে লাভ কি? তোমার মায়ের মনটা খুব চঞ্চল দেখলাম, কিছু হয়েছে কি? না তো, কিছু বলেছে? না, উনি আমার সাথে যেতে চাইছেন, সেটা কি ভালো হবে? যাক না, কয়েকটা দিন থেকে আসুক। সেই তো আবার সময় কাটানোর বন্দোবস্ত। দেখো তোমরা যেটা ভালো মনে করো। আমাকে এক গ্লাস পানি দিও তো বাবা। জি। বিন্দু নয়ন, বিন্দু, এই নয়ন, নয়ন। কি হয়েছে? আরে হতি আর বাকি আছে কি শুনি? আরে পরিষ্কার করে কম হয়েছেটা কি? আরে কোকো তো এখানে স্থায়ী ভাবে থাকে দেখে চাচ্ছে, বোঝো না? স্থায়ীভাবে থাকি যেতে চাচ্ছে মানে? তার কি কোনো জায়গায় যাওয়ার কথা আছে? কোন জায়গায় যাওয়ার কথা আছে মানে? ও বাড়িতে থাকলে যে বিপদ তা বুঝিস না? কেন বিপদ হবে কেন? পালান কেন পালাইছে সেটা বুঝিস নে? সবাই জানে ভয় পালাইছে। মেঘু ডাক্তারের খুনের পেছনে তারে সন্দেহ করতেছে, সেই জন্য সে পালাইছে। তাতে কি? পালানের সন্দেহ করতেছে, দাদারে তো আর করতেছে না। তারে করতেছে না মানে? তারই তো এক নম্বর সন্দেহ করতেছে। কেডা কলো? কেডা করলো সেটা দিয়ে তোর দরকার কি? আমি যে করতেছি সেটা হয় না? না হয় না, মানুষ তো কতিছে। সার্কাস দেখতে আসার পর মেঘু দাদারে তুমি ডাকে নিয়ে গেছিলে, তারপর তো যা হওয়ার তাই হয়েছে। ভাবি, মা নাকি চলে যেতে যাচ্ছে কোথায়? বাবার সাথে। ও, চলে যেতে চাচ্ছে বলছো কেন? বলো ফিরে যেতে চাচ্ছে। ওই একই কথা, তোমার মত কি? ভালো লাগলে যাক না, ভালো না লাগলে আবার ফিরে আসবে। মার তো আর আমার মতো অবস্থা না, তাতে থাকার অনেক ব্যবস্থা আছে। আবার অন্যভাবে কথা বলছো। আমি চলে যাব, মা চলে যাবে, তোমাদের সংসারটা বুঝি। তোমাদের না, বলো আমাদের। তুমি কিন্তু এই বাড়িতেই থাকছো, এখনো বিয়ে করোনি। সংসারটা তোমারও। সংসারী মানুষদের মাঝে মাঝে সংসার ছাড়তে হয়, ধরে নাও এমনটাই হচ্ছে। তোমার কি ধারণা মা গোবিন্দপুরে গিয়ে সংসার শুরু করবে? দেখবে ঠিকই চলে আসবে। তুমি কাজ করো, বাবার কাছে গিয়ে বসো, আমি জানিয়ে আসছি। চমো, ওই যে ডাক পড়েছে, যাও। আসছি।
তোর বাবাকে ডেকে আন, মেহমান নাকি যে ওখানে বসে থাকবে? তুমি আনলেই তো পারো। আনিনি নাকি? এতক্ষণ তো এখানে ছিল, তোদের আসার শব্দ শুনেই তো ওইখানে চলে গেল। যা ডেকে আন। আচ্ছা ঠিক আছে। ননি, এখন বয়স হয়েছে আমারও তোমারও। সে তো জানি, কিন্তু এখন এসব বলছো কেন? এখন হুট করে কিছু করাটা ভালো লাগবে না, দৃষ্টিকটু লাগবে। হুট করে না, অনেকদিন ধরে ভাবছিলাম এখানে আর আমার মন টেকে না। ছেলে পুলে নাতি নাতনি সবকিছু থেকেও কেমন যেন হাত ধরে যায়, মনে হয় আমি যেন বাড়তি মানুষ। সে তো ঠিকই, তারপরেও এখন এমন কিছু করো না যেটা ওদের সামনে কুদৃষ্টান্ত হয়ে থাকে। সংসারে সবসময় সবকিছুর নিন্দা হয়। তুমি আমাকে বোঝা মনে করছো না? ভাবছো এই বুঝি তোমার কাঁধে পেতনির মতো চেপে বসলাম? এই কথাটারই আমি ভয় পাচ্ছিলাম। তোমাকে তো আমি চিনি, আর তোমার কথাই বা বলি কেন? এই দুনিয়ায় বোধ করি সব মেয়েরাই নিজেদের এভাবেই গড়ে তোলে আর এভাবেই ভাবে। সব সময় মনে করে সংসারে কারো কাছে বুঝে নিজের ওজন কমে গেল। আমি ঠিক জানতাম তুমি আর ভালো মনে আমাকে নিতে পারবে না। একেবারে কি সংসারের বাইরে চলে গেলে? আজ থাক না এসব কথা। সারা জীবনে তো আমার কথা সবাইকে বলে বেড়ালে। আমি যা আমি তাই। আজকে না হয় এটা নিয়ে উত্তেজিত নাই হলে। আমি বলি কি, যাবেই যদি সবাইকে বলে কয়ে রাজি করিয়ে তারপরে চলো। আমি তো তোমার পথ চেয়েই আছি। এই বুকটাতে মাঝে মধ্যে আজকাল ধাক্কা দিচ্ছে, কখন যে কি হয়ে যাবে আমি জানি না। জীবনের শেষ কটা দিন না হয় কষ্ট করে আমার সাথে। কেন এত পাষাণ হবার চেষ্টা করছো? তুমি তো ওরকম মানুষ না। সংসার থেকে যতই চোখ ফিরিয়ে রাখো, আমি তো তোমাকে চিনি। ও বিন্দু, বিন্দু যা পুকুর থেকে যে পানি নিয়ে গিয়ে। যাচ্ছি। বুবু, কি কাকারে তুমি এটা কি কলা? আমি আবার কি করলাম? এই যে কলি মেঘুদারে কাকায় ডাইকে নিয়ে গেছে। নিজে খারাপ কাম করে বেড়ায়, আর এদিকে কোকো দাদারে জেলে পাঠাতে চায়। কেন? দাদাই বাড়িতে থাকলে পরে আমাকে সাহস বাড়ে না? সে দাদারে খেদাতে চায় কিসের জন্য? হ্যাঁ, খুব সাহস রে বুবু, খুব সাহস। যা যা, হয়েছে। না, আমি কখনো পান খাই? নাও না, রনও তো আজকাল আমার কাছ থেকে নিয়ে খায়। ভেবো না
আমি তোমার কাছে যে চলে যাব সেটা আগে থেকে ঠিক করে রেখেছি। তোমার ছোট ছেলেটা আমাকে দু চোখে দেখতে পারে না। ও ভাবে আমি তোমাকে পর করে দিয়েছি। সেজন্যই ভাবলাম তোমার কাছে গিয়ে থাকলে যদি ওর মন পাই, নইলে আজ ওই ছেলে বগুড়া চলে যাচ্ছে, কাল দেখবে আমেরিকা চলে যাবে। ভালোই ব্যবসা বুদ্ধি। ছেলের মন পাওয়ার জন্য এত কষ্ট করে। তুমি যতই তাকে ভালোবাসো, দেখবে তার অর্ধেক ভালোবাসা তুমি তার কাছ থেকে পাবো। স্নেহ নিম্নগামী বললাম না তোমাকে? থাক, আর কথা বলতে হবে না। যখন বুকে ব্যথা ওঠে তোমার, তখন যে আমার কি কষ্ট হয়, ছেলেরা তো সে কষ্ট দেখতে পায় না। তাই ভাবলাম দূরে গিয়ে থাকি, তাহলে যদি সম্পর্কটা ভালো থাকে। কিংবা হয়তো সম্পর্কটাই থাকবে না। সময় যেদিন তোমার চিঠিটা নিয়ে গেল, তখন ওকে চিনতেই আমার কষ্ট হচ্ছিল। তারপর বাবা বলে ডাকলো। নিজের ছেলে, কতদিন সম্পর্ক নেই বলে পরের ছেলের মতোই মনে হচ্ছিল আমার কাছে। ওরা তো সম্পর্ক রাখবে না, সম্পর্ক রাখার দায়িত্ব ওদের না, এটা বাবা মায়ের দায়। না গো, ওকে তুমি ভুল বুঝো না। তোমার ওখান থেকে ফিরে এসে সারাক্ষণ শুধু তোমার কথাই বলতো, আর আমার উপর সে কি চোটপাট। বড় হয়ে বুঝতে পেরেছে বাবা কত আপন, আর এই সংসার তার সেই বাবাকে দূরে সরিয়ে দিয়েছে, এটাও সইতে পারে না। তুমি ওকে ভুল বুঝো না। একটু গোয়ার, কিন্তু মনটা অনেক ভালো। এই হলো তোমাদের মায়েদের দোষ। ছেলে মেয়েদের কেউ কিচ্ছু বলতে পারবে না, এমনকি বাপও বলতে পারবে না। এই করে কিন্তু ছেলে মেয়েগুলোকে তোমরা নষ্ট করো। তা ঠিক, আমরা মায়েরাই ছেলে পুলে নষ্ট করি। তুমিও তো ওই রকম মায়ের আদর পেয়ে বাউন্ডলাপানা করে বেড়াতে, সে কথা ভুলে যাও কেন? মা, মায়ের মতো কি আর কোনো জিনিস আছে? বাবা, আপনি গোসলটা সেরে নিন, খাওয়ার সময় গেছে। না না, আমি তো এক্ষুনি চলে যাব। আর দুপুরে তো আমি বেশি কিছু খাই না বাবা। আচ্ছা, কতটুকু খান সেটা পরে দেখা যাবে, আগে গোসলটা সেরে নিন, অন্তত হাত মুখটা ধুয়ে নিন। দাঁড়াও, তোমার সাথে তো কথাই বলা হলো না। যাবে কবে? এই তো। মন বসাতে পারলে আর কাজটা ছেড়ো না। তোমাকে দিয়ে ওই ছেলে মেয়েদের যদি একটু উপকার হয়, মন্দ কি? না না, মন বসাতে হবে না। এ সংসার তখন সামলাবে কে? আমিও চলে যাব, তুইও নেই, রনও একলা সামলাতে পারবে নাকি সব? আচ্ছা, সেসব পরে দেখা যাবে, আমি একটু গোসলটা সেরে নিই। তুমি যে বললে গোয়ার, আমি তো দেখছি ছেলে আমার মতো হয়েছে। তবে তো গোয়ারই হলো নাকি? যাও, রনের লুঙ্গি আর গামছা দিয়েছি, বাথরুমে গিয়ে গোসল করে ফেলো। গো ধরে বসে থেকো না। থাক, আমি হাত মুখটা ধুয়ে নেব। আসলে পানি বদলেও আজকাল সমস্যা হয়। এত সমস্যা যখন, এটা বুঝতে পারো না আমাকে ছাড়া তোমার চলবে না। শুধু সমস্যার সময় একসঙ্গে থাকাটাকে তো সংসার করে না, সংসার আরো কিছু। সমস্যাটা একটা উচ্ছেদা বলেই ধরে নাও না কেন? তোমারও আমাকে যেমন দরকার, আমারও তোমাকে। বহেরের ওই ভূতের রাজ্যে তোমাকে দেখে কে? হ্যাঁ, ঘাড়ের বোঝা মনে করো আর পেট নেই ভাবো। মনে রেখো, আমার চেয়ে তোমার আপন আর কেউ নেই। খালি হুম বললে কেন? ওরা হুট করে সিদ্ধান্তটা নিয়ে নেবে, তাই ভাবছি।
ঠিক আছে, চট করে গুছিয়ে নাও। গোছানোর আর কি আছে, নিজের বলতে তো তেমন কিছুই নেই, সব তো রণর সংসারের। নিজের কয়েকটা শাড়ি কাপড় সে তো গোছানোই আছে। আমি গরম পানি দিচ্ছি, যাও হাত মুখ ধুয়ে নাও। দাদা, তুমি নাকি সমিল দেওয়ার কথা ভাবতেছ? বাবা মনে হয় পছন্দ করতেছে না। তা পছন্দ করবি কেন? তুমি কোনো কিছু কই দেখাও, সেটা কি তার পছন্দ হবি? তার পছন্দ হবে এই বাড়িটার একটা চিড়িয়াখানা বানাতে পারলি। বসে বসে খালি তো রাজার ধনও ফুরোয় যায়, আমি তো ধন ফুরোতে রাজি না। কথা আসলে পরে বুঝায় কবি, তুমি কথাবার্তা হাঁকাতি থাকো দাদা। বিন্দু রে আছে কেন? হ্যাঁ, ভাবতেছি ওর শ্বশুর বাড়ি একবার যাব, ওর জামাইয়ের কাছে ওরে ফিরাই দিয়ে আসি। নিজে থেকে যখন চলে আসিছে তখন আর এসব করে কি লাভ? অনেক সবার জীবনেই সংসারের দরকার আছে, সংসার ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। বাবার জন্যই আজ তোকের এই অবস্থা। সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ভালোই হয়, তাই না? পালান্ডার খোঁজ পাওয়া গেলে ভালো হতো। কেন? কিরে এরকম চুপ মেরে গেলি কেন? পালান্ডা কেন পালায় বেড়াতেছে সেটাই তো বুঝতে পারতেছি না। ভয় রে, ভয়ে ভয়ে। ও ভয় পাতি গেল কেন? ভয় পাবে না, এরকম একটা ঘটনা ঘটে গেল। তাতে কি, ও তো আর কিছু করেনি। বিন্দুরে মনে হয় ভালোবাসতো, তাই না? বিন্দুরও ইচ্ছে ছিল। অনেক, আমি কিন্তু তোর ব্যাপারটা নিয়েও ভাবতেছি। না দাদা, দাদা বিশ্বাস করো, আমি এখানে ভালো আছি। আমি মানুষ দেখেছি, আমার আর অমানুষ দেখতে কেউ না দাদা। আমার এই বাড়িতে থাকতে দাও দাদা। তোরা জাতি না চাইলে কেউ তোকে এই বাড়িতে সরাতে পারবে না, কেউ না। একটু পানি খাওয়া তিনি। আনতেছি দাদা। এই শহরে থাকা যাবে না, বুঝলি? জ্যাম আর জ্যাম। মহাখালীতে 1 ঘন্টা 1 ঘন্টা। বাবা এসছে। হ্যাঁ দাদা। হ্যাঁ বাবা এসছে। কই কোথায়? মার ঘরে। তুমি ঘরে গিয়ে ফ্রেশ হও না, তোমার সাথে কথা আছে। কথা আছে মানে? কোনো সমস্যা নেই?